আমি আমার ফিলিস্তিনি মুসলিম ছোট ভাইদের দেখে আমি এটা বানিয়ে নিয়ে আসছি বাসা থেকে। আমি বলতে চাই আমাদের দেশের থেকে সেনাবাহিনী ফিলিস্তিনে পাঠানো হোক, না হলে আমাদের সেই দেশে পাঠিয়ে আমাদের জিহাদ করার জন্য পাঠানো হোক। আমরা জিহাদ করতে চাই। ঠিক। আমি আমার ফিলিস্তিনি মুসলিম ছোট ভাইদের দেখে আমি এটা বানিয়ে নিয়ে আসছি বাসা থেকে। আমি প্রধান উপদেষ্টার কাছে এই দুইটা দাবি জানাইলাম, তিনি যেন আমার এই দাবিগুলো গ্রহণ করে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যাতে আমাদের দেশে কোনো ইসরায়েলি, ইন্ডিয়ান এবং আমেরিকান পণ্য না ঢুকতে পারে। ঢুকলে মানুষ ব্যবহার করবে, এভাবে কোনো বর্জন করা যাবে না। এজন্য যাতে আমাদের দেশে একদম ঢোকা নিষিদ্ধ হয়ে যায়, আমি এটাই বলতে চাই। এই পণ্যগুলো নিষিদ্ধ হলে আমাদের দেশের লোকেরা এই ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না, আমেরিকান পণ্য ব্যবহার করবে না, যার ফলে তারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে। যার ফলে তারা আমাদের এই টাকা দিয়ে তারা অস্ত্র বানায়, বারুদ বানায়, কামান বানায়, সেগুলো দিয়ে আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাইদের হত্যা করে। আমরা সেটা পছন্দ করতে পারি না। জাতিসংঘের কাছে আমরা এই জমায়েতের মাধ্যমে আন্তর্জাতিক মহলে আমরা জানাইতে পারি, আন্তর্জাতিক মহল জানতে পারে যে আমরা সারা বিশ্বের মুসলমান এই ইসরায়েলের জারজ সন্তানদের বিপক্ষে, এদের বিপক্ষে আমাদের অবস্থান। এদের জন্য আমাদের মুসলমান ভাইদের গণহত্যা যেন বন্ধ করে, এই বন্ধের দাবিতে মূলত আজকে আমাদের জমায়েত। ইসরায়েলের হামলাকে আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই, এবং আমরা চাই যেহেতু বিশ্বের যতগুলা মুসলমান আছে, মুসলমান কান্ট্রি আছে, সবাই যত এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা এই দাবি নিয়ে আসছি। আর এই নির্মম অত্যাচার যেহেতু বন্ধ করে, এই শিশুদের রক্ত আর কত নেবে? এই মসজিদুল আকসা এটা মুসলমানদের একটা স্পন্দন, এই স্পন্দনকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের এই দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমরা মুসলমান দাবি করলে হবে না। আমরা যদি বদরের দিকে তাকাই, খন্দকের দিকে তাকাই, তাহলে ওই যুদ্ধগুলোর মধ্যে আমাদের যদি কোনো কিছু যদিও না থাকে, কিন্তু আমাদের একমাত্র আল্লাহ আছেন। ওই দিকে তাকাইয়া আজকে এখান থেকে যে জোয়ার শুরু হয়েছে, এবং কি বিভিন্ন জায়গার মধ্যে থেকে যতগুলা বিশ্বের মধ্যে যতগুলা ইসলামিক কান্ট্রি আছে এবং মুসলমান আছে, প্রত্যেকে যদি আমরা এক হয়ে যদি আমরা এখান থেকে যদি তাদেরকে তীব্র নিন্দা জানাই, এবং কি জাতিসংঘদেরকে যদি আমরা হুঁশিয়ারি করি, আশা করি এই ইসরায়েলদের যে বর্বরতা হামলা এটা অচিরেই বন্ধ হবে, এটা আমি আশাবাদী। আজকে আমাদের এই গণজমায়েত, এই একটি ছোট্ট রাষ্ট্রের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত, আমাদের এই অবস্থান কর্মসূচি, এটি এই কারণে যে আমরা আল্লাহ তাআলার কাছে এই নাজরানা পেশ করতে চাই যে ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন কিছু প্রাণী তারা আগুনে ফুৎকার দিয়ে আগুনকে জ্বালানোর কাজে সহযোগিতা করেছিল, আর কিছু প্রাণী তারা পানি সরবরাহ করে আগুন নিভানোর কাজে সহযোগিতা করেছিল। এর মধ্যে ব্যাঙের কথা মুরসাল হাদিসে উল্লেখ রয়েছে। আমাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে যদিও ইসরায়েল ধ্বংস হবে না, আমরা এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে আল্লাহর কাছে এটার প্রমাণ দিতে চাই যে আমরা ইব্রাহিম নবীর পাশে যেভাবে এই সামান্য একটা প্রাণী দাঁড়িয়েছিল, তার অবস্থানকে পরিষ্কার করার জন্য, এদেশের 18 কোটি মানুষের অবস্থান পরিষ্কার করার জন্য তারা ফিলিস্তিনিদের পক্ষে আছে।